ঈদের আর মাত্র একটা রাতি বাকি। সো সবাইকে ঈদ মোবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কুরবানি ঈদ মানে আল্লাহ সন্তুষ্টি এবং ত্যাগের উদ্দেশ্যে কুরবানি করা। ত্যাগ কিন্তু শুধুমাত্র যিনি কুরবানিটা করে তারই না, যে পশুটাকে লালন পালন করে এতদিন ধরে খাওয়ায় বড় করে তিনিও কিন্তু মোটামুটি একটা ত্যাগ স্বীকার করেন। আসসালামু আলাইকুম সবাইকে। কুরবানির ঈদ কালকে এবং এখন পর্যন্ত আমরা গরুই দেখি নাই। গরু নেওয়ার জন্য আমরা এখন যাচ্ছি কৃষকের বাড়িতে, যেখান থেকে আমরা গরুটা কিনছি। এবং এখন আমি, আমার ছোট ভাই নাকিব সহ সাদ আছো এখানে। এখন আমরা সবাই বের হয়ে গেছি, যাচ্ছি গরু নেওয়ার জন্য। আজকে শুক্রবারের দিন, নামাজ কালাম পরে একদম রেডি হয়ে গেছি, ওইভাবেই আসি। এখন আমরা বের হচ্ছি, আমরা বাইক নিয়ে আসছি। সো অনেক এক্সাইটেড, গরু দেখবো। গরু কেনা হয়ে গেছে, যদিও মাত্র ছবিটা দেখছি, কিন্তু এখন পর্যন্ত গরুটা সামনাসামনি দেখি নাই। নলডাঙ্গা উপজেলা থেকে আমরা 3টা বাইক এবং একটা ভুটভুটি নিয়ে রওনা হচ্ছি খাজুরের উদ্দেশ্যে। সেইখানে মূলত আমাদের গরুটা রাখা আছে। ঈদে যেহেতু আর একটা রাত বাকি, সো আমরা এখন নিয়ে আসবো গরুটা। আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পাটুল এলাকা, এবং এইখানে বর্ষার সময় প্রচুর পরিমাণে পানি থাকে। আমি এখন যে জায়গাটাতে দাঁড়ায় আছি এখান পর্যন্ত ডুবে থাকে পানিতে, এত পানি হয় এখানে। এবং এখনো মোটামুটি দেখতে পাচ্ছেন একটু একটু পানি আছে, এখনো সেভাবে পানি আসে নাই। বাট বর্ষার সময় এই জায়গাটা মিনি কক্সবাজার হিসেবে মানুষজন চেনে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগে। সো গরু নেওয়ার জন্য চলে আসছি আমরা সেই বাড়িতে, যেখানে মূলত আমরা গরু কিনে রাখা আছে আমাদের। এবং গরুটা বের করতেছে বাড়ির পেছন থেকে। যেহেতু একটা বাড়িতে গরু এতদিন ছিল, একটা ইমোশন, একটা ভালোবাসা জন্মায় গেছে গরুর প্রতি। এবং কুরবানির গরুর কোনো দাম হয় না, সো আমি কোনো দাম আপনাদেরকে বলছি না। অন্যান্য গরু বেশ চঞ্চল প্রকৃতির হলেও এইটা ছিল খুবই শান্ত প্রকৃতির একটা গরু। কোনো লাফালাফি করে নাই, ঝাপাঝাপি করে নাই, খুব সুন্দরভাবে গাড়িতে উঠে গেছিল। অন্যান্য গরু হলে যে পরিমাণ লাফালাফি করতো, গাড়িতে তুলতে খুবই কষ্ট হইতো। গরুকে বিদায় দেওয়ার সময় গরুর মালিক, পরিবারের সদস্যরা খুবই বেশি ইমোশনাল হয়ে গেছিল। তার কারণ এতদিন একটা পশু বাসায় ছিল, নিজের পরিবারের সদস্যের মতো লালন পালন করছে, সো একটু ইমোশন তো থাকবেই। হালতির বিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সোজা চলে আসি নলডাঙ্গাতে। হালতির বিলে যখন পানি থাকে আপনি অবশ্যই এই বিলটা ভ্রমণ করে যাবেন। প্রতি বছর এখানে অনেক মানুষ আসে এই বিলের সৌন্দর্য দেখার জন্য। আমরা যে বাড়িতে গরুটা কিনতে আসছি, এই বাড়ির মানে গরুর একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে, কি বললেন, এর দাদি না নানি? আচ্ছা, নানি দাদি মানে পুরো একটা বংশ ধরে এখান থেকে বড় হয়েছে আর কি। এটা হচ্ছে লাস্ট। আচ্ছা, মানে শেষ ভার্সনটা আমরা পাচ্ছি, আমাদের বাড়িতে যাচ্ছে আর কি। গরু তো আমরা ফাইনালি নিয়ে চলে আসলাম, কিন্তু এখন গরুটা নামাতে হবে। আমি তো পুরো বুক ভরা সাহস নিয়ে আগায় গেছি একটা দড়ি ধরতে, একাই 100 এরকম একটা ভাব। প্রথমে ভাবছিলাম গরু হয়তো বা নেমে একটা দিবে দৌড়, কিন্তু আসলে না, গরুটা ভীষণ শান্তশিষ্ট একটা গরু ছিল। গুতা মারা বা এই টাইপ কোনো কিছুই করে নাই এখন পর্যন্ত আমাদের সাথে। বাড়ির সামনে নিয়ে এসে গরুটাকে খুব শান্তভাবে আমরা বেঁধে ফেলি। এখন পর্যন্ত কোনো ইনসিডেন্টই ঘটে নাই আমাদের সাথে। তো আলহামদুলিল্লাহ, গরুটা খুব ভদ্র ফ্যামিলির বোঝা যাচ্ছে। গরু আমরা নিয়ে চলে আসছি। গরুতে তো আপনারও ভাগ আছে দাদা, তাই না? গরু আপনার কেমন লাগলো? হ্যাঁ, চমৎকার গরু হচ্ছে, খুব সুন্দর গরু, খুব সুন্দর। হ্যাঁ, এইরকম এত উঁচা এবং এত ফিগারের গরু খুব রেয়ারেবল হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস আপনার সাথে শেয়ার করি। ধরেন এই গরু তো একটা টাকা দিয়ে কিনছি আর কি, মোটামুটি। আমি দাম বলতেছি না, কারণ ভিডিওতে কুরবানির জিনিসের দাম বলতে হয় না। আমি দাম বলতেছি না, আমি আপনাকে বলি, ধরেন এই গরুর দাম 2 লাখ টাকা চাইলো, তাহলে আপনি দাম দরটা শুরু করতেন কয় টাকা থেকে? 2 লাখ টাকা দাম বললো, আপনি 60,000 টাকা কম বললেন, আপনার খারাপ লাগবে না? এত টাকা কম করলেন না, ক্রেতা বিক্রেতার নিয়মই এইটাই। আমি হলে 2 লাখ টাকা চাইলে হয়তো 2-3 হাজার টাকা কম করতাম। ক্রেতা বিক্রেতার নিয়মটাই হচ্ছে এরকম। গরু আপনার ভালো লাগছে নাকি? গরু নিয়ে আমরা চলে আসছি, আপনারা ভিডিওতে গরু দেখলেন এবং তার সাথে পাটুলের একটা ছোটখাটো দৃশ্য আপনাদেরকে দেখাইছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে ব্যাপারটা কেমন লাগছে। সো ভিডিওটা এই পর্যন্তই। কালকে কুরবানি, দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।